মাদ্রাসার ভিতরে হুজুরা বলৎকার করে। আমি যে মাদ্রাসায় আমার সন্তানকে পড়াবো সেই মাদ্রাসার শিক্ষক যদি খ্রিস্টান হন, আমি আমার সন্তানকে আলেম বানানোর জন্য মাদ্রাসায় পড়াচ্ছি, সে যদি মাদ্রাসায় পড়ে খ্রিস্টান হয়, এর থেকে ভয়াবহ আর কি হতে পারে। একটা সময় এমন ছিল, মানুষ হুজুরদেরকে খুব মহব্বত করত, মাদ্রাসার ছাত্রদেরকে খুব ভালোবাসতো। এই জন্য দেখা যেত যে ফলের সিজন আসলে তখন সিজনের প্রথম ফল নিজের মসজিদের ইমাম সাহেবকে, মাদ্রাসার হুজুরদেরকে দাওয়াত করে না খাওয়ানো পর্যন্ত নিজেরা খেতেন না। এর কারণ যদি আমরা দেখি, আমরা দেখব যে তখনকার সময় যারা হুজুর ছিলেন, মাদ্রাসায় পড়াতেন, মসজিদে ইমামতি করতেন, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন, তাদের আচার আচরণ কথাবার্তা সবকিছুর মধ্যে নবীর শিক্ষা দেখা যেত। আর নবীর শিক্ষা এমন যে যার মধ্যেই নবীর শিক্ষা দেখা যাবে তাকে মানুষ অটোমেটিক ভালোবাসবে। তো সেই ভালোবাসাটা আসতো নবীর শিক্ষা থেকে। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় মাদ্রাসা মসজিদে ইমামদেরকে, মুয়াজ্জিনকে, তাদের মধ্যে ওই ধরনের নবীর শিক্ষাটা আমরা দেখি না। তাদের মধ্যে থেকে প্রকাশ পায় শয়তানি শিক্ষা। মাদ্রাসার ভিতরে হুজুরা বলৎকার করে ইত্যাদি ধরনের বাজে ঘটনাগুলো বারবার সামনে আসার কারণে মানুষের কিন্তু হুজুরদের প্রতি আস্থা নষ্ট হচ্ছে। আজকের এই ভিডিওতে আমি যেটা মূলত আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, এই যে মাদ্রাসা অঙ্গনে বিশাল একটা ফাটল তৈরি হওয়া, একটা আদর্শিক পরিবর্তন আসা, এটা কিভাবে এসেছে, আসলে এর পিছনে কেউ আছে কিনা। তার আগে আমি আপনাদেরকে একটা স্ক্রিনে ফটো দিচ্ছি, আপনারা একটু দেখেন। ছবিটা দেখে মনে হবে একজন আলেমের ছবি। হ্যাঁ, উনি একজন আলেম। উনি বাংলাদেশের উল্লেখযোগ্য একটি বড় প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, আলেম হয়েছেন, এবং তিনি টাঙ্গাইলের একটি বড় মাদ্রাসায়ও খিদমত করছেন, হুজুর হয়ে তার দায়িত্ব পালন করছেন। দেখে যে কেউ মনে করবে যে একজন বড় আলেম। আপনারা কি জানেন এই পরিচয়ের পিছনেও তার আরেকটি পরিচয় আছে? সেই পরিচয়টা কি? সেই পরিচয় হচ্ছে, এই লোকটা খ্রিস্টান ধর্মের একজন প্রচারক। শুনে একটু অবাক লাগছে। হ্যাঁ, উনি খ্রিস্টান ধর্মের প্রচারক। উনি ইতিমধ্যে প্রায় 19 জন মাদ্রাসার ছাত্রকে খ্রিস্টান বানিয়ে ফেলেছে, আর 211 জনের মতো খ্রিস্টান বানানোর প্রক্রিয়ার মধ্যে ছিল। তো এই হুজুর এখন ধরা পড়ে গেছে। আমরা দেখি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন খ্রিস্টানরা, তারা মাদ্রাসায় পড়াশোনা করে, মাদ্রাসায় খিদমত করে, অপকর্ম করে বেড়াচ্ছে, যার মাধ্যমে মানুষ ইসলাম সম্পর্কে ভুল মেসেজ পাচ্ছে, হুজুরদের সম্পর্কে ভুল মেসেজ পাচ্ছে। তার মানে এই যে এই অঙ্গনটাকে খারাপ বানানো হচ্ছে, এটা অটোমেটিক হচ্ছে না, এর পিছে ষড়যন্ত্র রয়েছে। আমরা এই ষড়যন্ত্রটাকে যদি ভালো করে দেখি, যে তথ্যগুলো আমাদের সামনে আছে, তার ভিত্তিতে আমরা বলতে পারি যে এই অঙ্কনটাকে খারাপ বানানোর জন্য খ্রিস্টান মিশনারি সহ বিভিন্ন ধরনের সম্প্রদায়েরা তারা মাদ্রাসায় পড়াশোনা করতেছে, এবং মাদ্রাসায় পড়াশোনা করার পর তারা মাদ্রাসায় খেদমত করতেছে, মসজিদে খেদমত করতেছে, করে তারা এই ধরনের বলৎকার করছে, ইচ্ছা করে করছে। আর এই ধরনের খারাপ কাজ তারা ইচ্ছা করে করে তারা মূলত মাদ্রাসা, মসজিদ এবং হুজুরদেরকে সমাজের চোখে খারাপ বানানোর একটা চেষ্টা চালাচ্ছে। সেই জন্য এই যে টাঙ্গাইলের এই হুজুর ধরা পড়লেন, আমরা দেখেছি লালমনিরহাটে মসজিদের খতিব সে খ্রিস্টান ধরা পড়েছে, আমরা দেখেছি শরীয়তপুরে সেখানে ধরা পড়েছে, এরকম শেরপুরে সেখানে ধরা পড়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এখন ধরা পড়ছে যারা আসলে মুসলিম না, খ্রিস্টান ধর্মের প্রচারক। তারা মুসলিম সেজে, তারা হুজুর সেজে, তারা সমাজের বুকে অন্যায় করে তারা মূলত হুজুরদেরকে মানুষের সামনে খাটো করার, ছোট করার চেষ্টা করছে। তাহলে এই বিষয়গুলোর মাধ্যমে আমাদের কাছে যে বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে এই অঙ্গনটাকে খারাপ বানানোর জন্য মূলত ষড়যন্ত্র চলছে। তাহলে এটা আমাদের জন্য কতটা ভয়াবহ। আমি যে মসজিদে নামাজ পড়ি সেই মসজিদের ইমাম সাহেবই যদি খ্রিস্টান হন, আমি যে মাদ্রাসায় আমার সন্তানকে পড়াবো সেই মাদ্রাসার শিক্ষক যদি খ্রিস্টান হন, আমি আমার সন্তানকে আলেম বানানোর জন্য মাদ্রাসায় পড়াচ্ছি, সে যদি মাদ্রাসায় পড়ে খ্রিস্টান হয়, এর থেকে ভয়াবহ আর কি হতে পারে।